নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফা নির্বাচন গতকাল শেষ হয়েছে এবং আমরা নির্বাচনের কাজ সম্পন্ন করে সবাই সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছি। এই নির্বাচনের কাজ করতে গিয়ে ডিসি থেকে যে সমস্ত মালপত্র দেওয়া হয়েছিল তার তথ্য এবং এই নির্বাচনের কাজে গিয়ে অনেক চেনা অচেনা মানুষের সাথে দেখা হলো, পেলাম তাদের কাছ থেকে অফুরান ভালোবাসা। সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব এই পর্বে। ডিসিতে পৌঁছানোর পর যে নির্দিষ্ট কাউন্টারে আমাদের মালপত্র দেওয়া হবে এবং সিগনেচার করতে হবে, সেই কাউন্টারে পৌঁছালাম এবং কাউন্টারে সিগনেচার করার জন্য, মালপত্র নেওয়ার জন্য যে সমস্ত অফিসার কাউন্টারে আছেন তাদের সাথে কথা বলছি। হঠাৎ পাশ থেকে একজন বয়স্ক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি দেবদাস? আমি তাকিয়ে দেখি ওনাকে আমি চিনতে পারছি না। জিজ্ঞাসা করলাম, আপনি আমার নাম জানলেন কিভাবে? উনি বললেন, আপনার গলার আওয়াজ শুনে। ওনার কাছ থেকে জানতে পারলাম যে আমার চ্যানেলের মাধ্যমে আমার আওয়াজ ওনার কাছে পরিচিত। শুনে অবাক লাগলো এবং ভালোও লাগলো এবং উনি আমাকে আশীর্বাদ করলেন। পরিচয়ের মাধ্যমে জানতে পারলাম যে উনি পাত্রসার ওই এলাকার ইংরেজি এই বিষয়ের শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করছেন, অনেক অভিজ্ঞতা এবং আর মাত্র 9 মাস চাকরি আছে। ওনার নাম শ্রী রামকৃষ্ণ সরকার। রামকৃষ্ণবাবুকে আমার অনেক প্রণাম। এরকম মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমাদের আরও কাজে উৎসাহ জাগায়। এর মধ্যে ওয়েট করে দেখি যে আমাদের সেকেন্ড পোলিং অফিসার আসেননি, তিনি ডিউটি করবেন না, সুতরাং আমাকে সেকেন্ড পোলিং অফিসার ট্যাগ করতে হবে। এতদিন ভোট করছি, সত্যি করে কোনোদিন আমাকে ট্যাগ করতে হয়নি। ট্যাগিং প্রসেসটা আমার কাছে কিন্তু অপরিচিত। যাক, আগে মালপত্র নিয়ে নেব, ডিসিশন নিলাম, তারপর ট্যাগিংয়ে যাব। কি কি মালপত্র কাউন্টার থেকে পেলাম এবং মূল বিষয়গুলো দেখাবো। ফর্ম, এনভালাপ কেমন দিয়েছে এবারে বিধানসভায় বাঁকুড়া জেলার নির্বাচন আধিকারিক, একটু দেখে নেওয়া যাক। নির্দিষ্ট বুথের যে মার্ক কপি দেওয়া হয়েছিল তাতে যে যে তথ্যগুলো দেওয়া ছিল একটু দেখে নেওয়া যাক। যে মূল অথবা সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে পুরুষ সংখ্যা, মহিলা সংখ্যা, তৃতীয় লিঙ্গের সংখ্যা, মোট নির্বাচক সংখ্যা, সংযোজন কতগুলো হয়েছিল পুরুষ মহিলা, বিয়োজন কত হয়েছিল এবং অংশের মোট সংখ্যা ক প্লাস খ প্লাস গ মিলে কত হচ্ছে, এই বুথটাই ছিল 764। ভোট গ্রহণ কেন্দ্রের মোট নির্বাচক সংখ্যা 764, নির্বাচক তালিকায় মোট পৃষ্ঠা সংখ্যা 31, পোস্টাল ব্যালট 13, এডিসি 0। পরের পৃষ্ঠায় দেওয়া আছে যে এই মার্ক কপিতে যে শেষ ক্রমিক সংখ্যা সেটা হচ্ছে 765, কিন্তু মোট নির্বাচকের সংখ্যা ওই বুথে হচ্ছে 764। তাহলে এটা একটা ডিসক্রিপেন্সি। কী ডিসক্রিপেন্সি? কোনো ভুল নেই। সেই জন্য মার্ক কপিটা এবার একটু ভালোভাবে দেখবেন, কারণ দেখুন পুরুষ হচ্ছে 412, মহিলা হচ্ছে 352, যোগ করলে কিন্তু 764 হচ্ছে। তাহলে একটা কেন কমলো সেটা আমরা পরে দেখছি, এই এক সংখ্যাটা কেন কমলো। এই জন্য এবারে মার্ক কপিটা কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন। মার্ক কপির মাঝের পাতাগুলো আর শেয়ার করলাম না, তবে আপনারা চেক করে দেখে নেবেন যে ওই যে 13টা পোস্টাল ব্যালটের কথা বলা হয়েছে সেরকম মার্ক করা আছে কিনা এবং আরও সিগনেচার করা আছে কিনা, এগুলো দেখে নেওয়া কিন্তু জরুরি। এবার মার্ক কপির শেষ পাতায় চলে যাবেন, যেখানে এই মার্ক কপির একটা সারসংক্ষেপ দেওয়া থাকবে, যেখানে হচ্ছে মূল তালিকা। মূল তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর 2026 হলো, তার চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচকের তালিকা। পুরুষ কত? 408 জন, মহিলা 344 জন, তৃতীয় লিঙ্গ 0, মোট হচ্ছে 752 জন। তারপর 2 নম্বর আছে সংযোজন তালিকা, সংযোজনী 1, যেটা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2026 হয়েছিল, সেখানে পুরুষ 5 জন সংযুক্ত হয়েছে, মহিলা 8 জন সংযুক্ত হয়েছে, মোট সংযুক্ত হয়েছে 13। সংযোজনী 2 ধারাবাহিক সংশোধন 2026, সেখানে কোনো পুরুষ বা মহিলা সংযোজন হয়নি, অর্থাৎ সংযোজন 1 এবং সংযোজনী 2তে মোট যে সংযোজন হয়েছে 13 জন, তার মধ্যে 5 জন পুরুষ, 8 জন মহিলা। বিয়োজন তালিকা, যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2026 এবং ধারাবাহিক সংশোধন 2026 হয়েছে, সেখানে এই বুথের জন্য কোনো বিয়োজন হয়নি। লিঙ্গ ক্ষেত্রের পরিবর্তনের কারণে পার্থক্য কোনো নেই, বিচার প্রক্রিয়ার অধীনস্থ কোনো নেই, আর বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক বিচারপূর্বক নিষ্পত্তির পর বিয়োজিত হয়েছে 1 জন পুরুষ। অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 752 যুক্ত 13 মাইনাস 1, তার মানে 765 মাইনাস 1 সমান 764। ক্রমিক সংখ্যা দেখাবে 765, কিন্তু নির্বাচকের তালিকা বৈধ নির্বাচকের সংখ্যা হবে কিন্তু 764 এই বুথের জন্য। মার্ক কপি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই কারণেই যে অনেকেই কিন্তু যে মার্ক কপি আপনি ডিসি থেকে হাতে পাবেন, দেখবেন যে ক্রমিক সংখ্যার সঙ্গে, শেষ ক্রমিক সংখ্যার সঙ্গে আপনার ওই বুথের বৈধ নির্বাচকের সংখ্যা মিলছে না। কেন মিলছে না তা আপনাকে চেক করে নিতে হবে। কিভাবে চেক করবেন সেই পদ্ধতিটাই কিন্তু শেয়ার করলাম। ডিসি থেকে যে ফর্ম 17A দিয়েছিল, অর্থাৎ রেজিস্টার অফ ভোটার, সেটা একটা বই আকারে, যেটা স্ট্যাটুটরি বুকলেট 1 বলা হচ্ছে,
এবং এখানে ফ্রন্ট পেজে কিছু লেখার জায়গা আছে, আপনাকে সেই তথ্য পূরণ করতে হবে। এখানে এক একটা পাতায় যে রানিং সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 10, এরকম এই এক একটা বই যে আমাদের বুথের জন্য দেওয়া হয়েছিল সেটা 1000 সিরিয়াল ছিল। যেহেতু আমাদের ভোটার 764, ঠিক আছে, অর্থাৎ যাদের ভোটার 1000-এর উপর প্রায় 1200, তাদের ক্ষেত্রে কিন্তু দুটো বই দেবে। ফর্ম 17A অর্থাৎ ভোটার রেজিস্টারে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভোটারের জন্য কিভাবে তথ্য পূরণ করবেন তার ভিডিও আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। স্ট্যাটুটারি বুকলেট 2, যেখানে 4 ধরনের ফর্ম রাখা আছে, হচ্ছে লিস্ট অফ টেন্ডার ভোটস ইন ফর্ম 17B 2 কপি আছে, দ্য অ্যাকাউন্ট অফ ভোটস ফর্ম 17C রেকর্ডেড, এটা 20টা আছে। খুব গুরুত্বপূর্ণ ফর্ম এবং জানেন এই ফর্মটা সবচেয়ে বেশি পূরণ করতে হয়, তাই বেশ সংখ্যায় দেওয়া আছে, 20টা দেওয়া আছে। লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14, এটা 2 কপি দেওয়া আছে। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর্স ইন ফর্ম 14A, এটা 2 কপি দেওয়া আছে। ফর্মগুলো কেমন সে তো আপনারা আগেই দেখেছেন, সেগুলো আর শেয়ার করছি না। আমরা ফ্রন্ট পেজটা শেয়ার করলাম স্ট্যাটুটারি বুকলেটে কটা ফর্ম কিভাবে দেওয়া আছে। এই সমস্ত ফর্মগুলো বইয়ের আকারে কিন্তু স্টেবল করা আছে, আপনার প্রয়োজন মতো আপনি ওই বই থেকে ছিঁড়ে নেবেন ফর্মটা এবং পূরণ করবেন, নির্দিষ্ট খামে ভরবেন। স্ট্যাটুটারি বুকলেট 3 অর্থাৎ ভোটার স্লিপস খুব গুরুত্বপূর্ণ, সেকেন্ড পোলিং অফিসারকে ইস্যু করতে হবে। আপনার বুথে যেমন ভোটার সংখ্যা থাকবে সেই রকমই ভোটার স্লিপ দেওয়া হবে ডিসি থেকে। তবে আপনার বুথের ভোটার সংখ্যা অনুযায়ী আপনি একবার ওই 17A এবং ভোটার স্লিপটা চেক করে নেবেন যে আপনার যা ভোটার সংখ্যা তার চেয়ে কম দিয়েছে কিনা। কম দিলে কিন্তু আবার আপনি কাউন্টার থেকে নিয়ে নেবেন। এরপর দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট 6, যেটা ব্লু কালার বা ব্লু বুকলেট। এখানে 2 ধরনের ফর্ম ছিল, 2 ধরনের লিস্ট ছিল, যেটা হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, যেটাকে বলা হচ্ছে ফর্ম 7A, অর্থাৎ কোন পার্টির কোন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের একটা লিস্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে 1 কপি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া থাকবে, যেটা হচ্ছে ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেট অর এজেন্টস, সেটাও 1 কপি দেওয়া আছে। সেগুলো কেমন আমি শেয়ার করছি, তবে জেনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন পোলিং এজেন্ট নিয়োগ করবেন, আপনার কাছে যখন পোলিং এজেন্ট ফর্ম 10 নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি সিগনেচারটা ভেরিফাই করবেন, কার সিগনেচার হয় ক্যান্ডিডেটের কিংবা ইলেকশন এজেন্টের, তার সিগনেচারটা পাবেন কোথায়, এই বুকলেট থেকে আপনি পেয়ে যাবেন। নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট এ ইয়েলো বুকলেট, এখানে অনেক ফর্ম আছে, যেমন ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ পোল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ পোল, পার্ট 1 to 4, এখানে 2 কপি আছে। প্রিজাইডিং অফিসার্স ডায়েরি 2 কপি আছে। ভিজিট শিট 2 কপি আছে। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5 2 কপি আছে। ফর্ম M21 রিসিপ্টস অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড ম্যাটেরিয়ালস আফটার পোল, এটাও 2 কপি আছে। অর্থাৎ নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট এ, যেটা ইয়েলো বুকলেট, তার মধ্যে 5 ধরনের ফর্ম আছে। নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট বি, এটা ইয়েলো বুকলেট, এর মধ্যে অনেক ধরনের ফর্ম আছে। যেমন প্রথমে আছে পোলিং এজেন্টস অর রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিটস, অর্থাৎ পোলিং এজেন্ট যখন বুথে ঢুকবে বেরোবে এই যে মুভমেন্ট সিট, সেটা মেনটেন করার জন্য 1 কপি আছে। এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস অর রিলিভিং এজেন্টস, পোলিং এজেন্ট, মেন পোলিং এজেন্ট এবং রিলিভিং পোলিং এজেন্ট, এদের জন্য যে এন্ট্রি পাস সেটা 20টা দেওয়া আছে। ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, অন্ধ এবং অশক্ত ভোটারদের ডিক্লারেশনের জন্য ফর্ম 10 কপি দেওয়া আছে। দ্য রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোটস অ্যাজ পার প্রিজাইডিং অফিসার্স হ্যান্ডবুক, এখানে 10টা দেওয়া আছে। ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার রুল 49MA, যেটা টেস্ট ভোটের জন্য যে ডিক্লারেশন দিতে হবে সেটা 5 কপি আছে। ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন AHD লিস্ট, AHD লিস্টের যার নাম আছে তিনি যদি ভোট দিতে আসেন তার ডিক্লারেশনের জন্য 10 কপি ফর্ম আছে। লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশ অ্যাজ পার প্রিজাইডিং অফিসার্স হ্যান্ডবুক, এটা 4 কপি দেওয়া আছে। ডিক্লারেশন অবটেন ফ্রম ইলেক্টর অ্যাজ টু দেয়ার এজ, বয়স সংক্রান্ত যে ঘোষণাপত্র, সেটা 4 কপি দেওয়া আছে। লিস্ট অফ ইলেক্টর হু ভোটেড আফটার গিভিং ডিক্লারেশন রিফিউজ টু গিভ ডিক্লারেশন, যে ডিক্লারেশন দিয়েছে বা দেয়নি বয়স সংক্রান্ত এই সংক্রান্ত যে ফর্ম, সেটা 4 কপি দেওয়া আছে। অর্থাৎ এই নন স্ট্যাটুটারি বুকলেট বি, যেটা ইয়েলো বুকলেট, এখানে 9 ধরনের ফর্ম দেওয়া আছে। পোলিং এজেন্ট এবং রিলিভিং পোলিং এজেন্টদের জন্য এন্ট্রি পাস কেমন দেখতে হয় তা শেয়ার করলাম, এবং এই এন্ট্রি পাস কীভাবে ইস্যু করবেন তার ভিডিও আগে শেয়ার করেছি, এবং যে অল ফিল্ড ফর্মস অফ ইলেকশন আমি শেয়ার করেছি, সেখান থেকে আপনি পেয়ে যাবেন এন্ট্রি পাস কীভাবে ইস্যু করতে হয়। চ্যালেঞ্জ ভোটের জন্য এজেন্টকে যে 2 টাকা দিতে হয় এবং তার জন্য যে প্রিসাইডিং অফিসারকে রিসিপ্ট কাটতে হয়, রিসিপ্ট বুক, রিসিপ্ট ফর চ্যালেঞ্জ ফি,
তা শেয়ার করলাম। মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার্স, যার মধ্যে এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C ছিল, এনভেলপ ফর প্রিসাইডিং অফিসার রিপোর্ট মক পল সার্টিফিকেট পার্ট 1 থেকে পার্ট 3 এটা ছিল, এবং এনভেলপ ফর ভিভিপ্যাট পেপার স্লিপস অফ মক পোল, যে কালো রঙের একটা এনভেলপ থাকবে সেটাও ছিল। মাস্টার এনভেলপ ফর স্ক্রুটিনি ডকুমেন্টস, যার মধ্যে এনভেলপ ফর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি ছিল, এনভেলপ ফর রেজিস্টার অফ ভোটার 17A ছিল, envelope for the list of blind and infirm electors in form 14A and the declaration of the competence ছিল, envelope for visit sheet ছিল। মাস্টার এনভেলপ ফর স্ট্যাটুটারি কভার ছিল, এবং যার মধ্যে ছোট কভার ছিল, এনভেলপ ফর মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড লিস্ট অফ CSBs if any, envelope for voter slip, envelope for used tender ballot papers and the list in form 17B, envelope for unused tender ballot papers, envelope for list of challenge votes in form 14। মাস্টার এনভেলপ ফর নন স্ট্যাটুটারি কভার, এখানে ছোট হলুদ রঙের মোট 11টা খাম ছিল বিভিন্ন বিষয়ে। ব্রাউন কালারের 5 নম্বর প্যাকেট মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুকস, ইনস্ট্রাকশন এটসেট্রা। ভোটের বাকি জিনিসপত্র যেগুলো পড়তে হবে সেগুলো রাখার জন্য একটা 6 নম্বর প্যাকেট নীল রঙের বড় প্যাকেট সেটাও দেওয়া হয়েছিল। ভোট পর্ব চলছে, এবার দেখলেন 6টার মুখে 5:55 বা 5:50 বাজছে, তখন কিন্তু দেখলেন অনেক লাইন আছে, তখন আপনাকে ভোট পর্ব কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য যারা লাইনে থাকবেন আপনি 5:55 সময় ঘোষণা করবেন, এবং শেষ দিক থেকে আপনি এই স্লিপ দেবেন, যেটাকে বলা হয় কিউ স্লিপ। কিউ স্লিপ কেমন দেখতে তা শেয়ার করলাম, এবং আমাদেরকে যে কিউ স্লিপ দেওয়া হয়েছিল সেটা এক একটা পাতায় 4টে করে ছিল, মোট 200টা দেওয়া হয়েছিল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে যদি আপনার নির্দিষ্ট বুথের জন্য কিউ স্লিপ ইস্যু করতে হয়, তবে লাস্ট যে ভোটার দাঁড়িয়ে আছেন তাকে কিন্তু 1 নম্বর স্লিপ ইস্যু করবেন। আপনার বুথে কোনো ভোটার যদি অ্যাবসেন্ট অথবা শিফটেড অথবা ডুপ্লিকেট অথবা ডেথ থাকে, তাহলে তার একটা লিস্ট কিন্তু দিতে পারে, যেটাকে বলা হচ্ছে ASDD লিস্ট, এবং সেই লিস্টে তার তথ্য দেওয়া থাকবে, এবং সেই লিস্ট থেকে যদি কোনো ভোটার ভোট দিতে আসে তাকে উপযুক্ত প্রমাণসহ ডিক্লারেশন দিয়ে ভোট দিতে দেওয়া হবে। এবং তবে এই এসআইআরের পরে যে ASD লিস্টগুলো আসছে তার বেশিরভাগ কিন্তু ডেড। সেই রকমই একটা ASDD লিস্ট শেয়ার করলাম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আইডেন্টিফিকেশনের জন্য এপিক কার্ড ছাড়া যে 12 অল্টারনেটিভ ডকুমেন্টসের কথা, 12টা অল্টারনেটিভ ডকুমেন্টসের কথা বলেছেন, সেগুলো হচ্ছে, তার একটা লিস্ট দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে আধার কার্ড, MGNREGA জব কার্ড, পাসবুক ইস্যুড বাই ব্যাঙ্ক, পোস্ট অফিস উইথ ফটো, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই RGI আন্ডার NPR, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট উইথ ফটো, সার্ভিস আইডেন্টিটি কার্ডস উইথ ফটো ইস্যুড টু এমপ্লয়িজ বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, PSUs, পাবলিক লিমিটেড কোম্পানিজ, অফিসিয়াল আইডেন্টি কার্ড ইস্যুড টু MPs, MLAs, MLC, ইউনিক ডিসেবিলিটি ID UDID কার্ড ইস্যুড বাই MO, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডিসি থেকে যে সমস্ত মেটেরিয়ালস পেয়েছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং যে অংশগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করা দরকার তা আলোচনা করলাম। যেমন মার্ক রোলটা আপনি ভালোভাবে দেখবেন, মার্ক রোলের কিন্তু স্টাডি করা দরকার আছে, কারণ অন্যান্য বারের চেয়ে এবারে একটু আলাদা থাকবে, যেহেতু সংযোজন বিয়োজন এসআর পরে হয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে মিটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।